আসসালামু আলাইকুম। জাতিসংঘ কেন বিখ্যাত ইউনাইটেড নেশন? কারণ এবছর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ৭৯তম অধিবেশনে জাতিসংঘে ভাষণ দিয়েছেন দীর্ঘ ৩৮ মিনিট। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। জাতিসংঘ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কততম অধিবেশনে ভাষণ দিয়েছেন? ৭৯তম অধিবেশনে। কত মিনিট বাংলায় ভাষণ দিয়েছেন? ৩৮ মিনিট বাংলায় ভাষণ দিয়েছেন। কত তারিখে? ২৭শে সেপ্টেম্বর ২০২৪ ভাষণ দিয়েছেন। এইগুলো তথ্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য। এখন জাতিসংঘে অ্যাট এ গ্লান্স এক নজরে দেখে নেব জাতিসংঘের সদস্য, বাংলাদেশ সদস্য ছিল ১৩৬তম, যার সদস্যপদ লাভ করেন ১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ সালে। কততম অধিবেশনে? ২৯তম অধিবেশনে। এবছর কততে ভাষণ দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান? দিল ৭৯তম ভাষণ, অর্থাৎ ৭৯তম অধিবেশনে। এখান থেকে আরেকটি প্রশ্ন বুঝে নেওয়া উচিত। এখানে জাতিসংঘ থেকে যেহেতু প্রশ্ন দিবে, জাতিসংঘ যেহেতু আমাদের ১৯৭৪ সালে স্বাধীনতা অর্থাৎ সদস্যপদ লাভ করেছে, তাহলে এইখান থেকে ৭৪ থেকে ২০২৪ কত বছর হচ্ছে বলতো? ৭৪ থেকে ২৪, এটা হচ্ছে ৫০ বছর। কত বছর? ৫০ বছর, অর্থাৎ ৫০ বছর পূর্তি উপলক্ষে কি বলা হয়? ৫০ বছর পূর্তি উপলক্ষে কে বলা হয়? গোল্ডেন জুবিলি, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী কিন্তু হচ্ছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের সাথে বাংলাদেশের কত বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী প্রশ্ন আসবে। নিচের কোন সংগঠনটির সাথে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে ২০২৪? তাহলেও উত্তর হবে জাতিসংঘ। আচ্ছা, জাতিসংঘের আর সর্বশেষ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, অর্থাৎ অ্যান্তোনিও গুতেরেস, যিনি হচ্ছে পর্তুগালের অধিবাসী, তিনি পর্তুগালের প্রেসিডেন্ট ছিলেন, বর্তমান ১০ম প্রেসিডেন্ট। আর জাতিসংঘের একজন মরণোত্তর অর্থাৎ মরণ মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশেল্ড। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিকবেলি, নরওয়ে। জাতিসংঘের নামকরণ করেন ফ্রাঙ্কো ডি রুজভেল্ট। জাতিসংঘের স্বাধীন দেশের সংখ্যা আছে বিশ্বে ১৯৫টি, সদস্য রাষ্ট্র ১৯৩। জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর। জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক। ভাষা আছে ৬টি, আর মানে অফিসিয়াল ভাষা আছে ২টি। জাতিসংঘের সংগঠন আছে আমরা জানি এটা ৬টি, এবং বিশেষ সংগঠন হচ্ছে ১৭টি। স্থায়ী সদস্য আছে ৫টি, যারা ভেটো প্রদান করার ক্ষমতা রাখে। ভেটো মানে কি? আমরা এটা মানি না। অস্থায়ী সদস্য আছে ১০টি। তারপরে আমরা আরেকটু যেটা বলি, জাতিসংঘর বিশ্ববিদ্যালয় আছে টোকিও, জাপান, আর শান্তিরক্ষা বিশ্ববিদ্যালয় আছে কোস্টারিকায়। এখানেই আপাতত জাতিসংঘ নিয়ে। আসসালামু আলাইকুম।